আসসালামু আলাইকুম। আমার ক্লাস 5 এর ইংলিশ ভার্সনের বাচ্চারা, আজকে আমরা বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ বই থেকে চ্যাপ্টার 10 নিয়ে পড়ালেখা করব। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা আমাদের প্রতিদিনের জীবন চলায় খুবই প্রয়োজন। দেখো কি আছে এখানে, মোরাল অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ার। মোরাল মানে নৈতিক, সোশ্যাল মানে সামাজিক, আর বিহেভিয়ার মানে হলো আচরণ, তার মানে নৈতিক ও সামাজিক আচরণ। নাম্বার 1 এ কি আছে, টলারেন্স। টলারেন্স মানে হলো পরমত সহিষ্ণুতা। পরমত সহিষ্ণুতা মানে কি, যে অন্যজন যে মতটা দিচ্ছে সেটাকে সম্মান করা, সহ্য করা, মেনে নেওয়া, এটাই হলো টলারেন্স। দেখো কি বলেছে, রাজু, তপু, মিলি অ্যান্ড রনি আর 4 ফ্রেন্ডস। ওরা হলো 4জন বন্ধু। দে আর ইন ক্লাস 5। ওরা 5ম শ্রেণীতে পড়ে। অন দ্য অকেশন অফ বেঙ্গলি নিউ ইয়ার, বাংলা নববর্ষের উপলক্ষে, এভরিওয়ান হ্যাজ কাম ওয়ারিং কালারফুল ড্রেসেস। প্রত্যেকেই রং বেরঙের পোশাক পরে এসেছে। Each of them claimed that her or his dress was the most beautiful one. তার মানে তারা প্রত্যেকেই বলা শুরু করলো বা দাবি করা শুরু করলো যে তাদের নিজেদের পোশাকই সবচেয়ে সুন্দর। On these, they started arguing and no one wanted to stop. এবং এই পয়েন্টে এসে তারা কথা কাটাকাটি শুরু করে দিল এবং কেউ কারো কোনো কেউ কিছু শুনছিল না, কে থামতে চাচ্ছিল না। Suddenly, হঠাৎ করে, তপু and মিলি told everyone to keep quiet. তপু এবং মিলি সবাইকে চুপ করতে বলল। তপু said, all of us don't have the unique choice. তার মানে আমাদের প্রত্যেকের পছন্দ এক রকম না, এটা তপু বলল। Everyone's choice is different. প্রত্যেকের পছন্দ ভিন্ন ভিন্ন। To each person, her or his own dress is beautiful. সবার নিজের কাছে নিজের পোশাকই সুন্দর। খুবই সুন্দর একটা কথা বলেছে তপু, কারণ তোমার পছন্দ হয়েছে বলেই কিন্তু তুমি এটা পরেছো। তোমার যদি পছন্দ না হতো, অপছন্দের ড্রেস কি তুমি পরবে? তা তো পরনি, তাই না? এরপর মিলি কি বলল? মিলি said, in fact, everyone's dress is nice. আসলে আমাদের সবার পোশাকই সুন্দর। Hearing this, এটা শুনে, everyone agreed with তপু and মিলি। সবাই তপু এবং মিলির সাথে সহমত পোষণ করলো। And started enjoying the new year together. এবং একসাথে নববর্ষের আনন্দে মেতে উঠলো। এখন একটু চিন্তা করে দেখো, এখানে যদি ওরা না থামতো এবং কন্টিনিউ করতো ওদের আর্গু করাটা, তাতে কি আসলে ফলাফল ভালো কিছু হতো? হতো না। এই যে আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে কখন থেমে যেতে হবে, আমাদেরকে অন্যের মতটাও শুনতে হবে। আমার মতই সেরা মত না, হতে পারে অন্য কেউ আমার চেয়ে ভালো বলছে, আবার হতে পারে যে সে আমার পছন্দ হচ্ছে না ওর কথাটা, কিন্তু আমি তার মতকে রেসপেক্ট করি। এরকম একটা আচরণ আমাদের ভেতরে কিন্তু তৈরি করতে হবে। আচ্ছা, after reading the above story, উপরে ঘটনাটি পড়ে, let's answer the questions in the blank column. নিচের খালি ঘরে প্রশ্নগুলোর উত্তর দিই। What was the point of disagreement among the 4 friends? 4 বন্ধুর মধ্যে কি বিষয়ে মতের অমিল হচ্ছিল? They disagreed about whose dress was the most beautiful. কার ড্রেস সবচেয়ে সুন্দর, এই ব্যাপারে তাদের মধ্যে মতের অমিল হচ্ছিল। Why were they refusing each other's opinion? তারা কেন একে অপরের মতামত রিফিউজ করছিল বা মেনে নিচ্ছিল না? Because of lack of tolerance. তাদের মধ্যে টলারেন্সের অভাব ছিল, সেই জন্য। Each of them thought that his or her own dress was the most beautiful and did not accept others' opinion. সবাই ভাবছিল নিজেরটাই সুন্দর এবং অন্যের অপিনিয়ন তারা মেনে নিতে চাচ্ছিল না। What did Topu and Millie say? Topu এবং মিলি কি বলেছিল? Topu said that everyone's choice is not same and each person thinks his or her own dress is beautiful. সবার পছন্দ একরকম না এবং সবাই এটা মনে করে যে আমারটাই সবচেয়ে সেরা। মিলি said that all the dresses are beautiful. মিলি বলেছিল যে সব ড্রেসগুলোই কিন্তু সুন্দর। Did everyone agree with Topu and Millie? সবাই কি তপু এবং মিলির কথা মেনে নিয়েছিল? Yes, everyone accepted with Topu and Millie said. সবাই তপু এবং মিলির কথা মেনে নিয়েছিল। What is it called when you respect others' opinion? যখন তুমি অন্যের মতামতকে সম্মান করছো, এটাকে কি বলা হয়? Respecting others' opinions is called
টলারেন্স, এটার মানে হলো টলারেন্স বা বাংলায় পরমত সহিষ্ণুতা। Respecting others' opinion is called tolerance. Tolerance is a human quality. Tolerance হলো একটা মানবীয় গুণ। Everyone's opinion has importance. সবার মতামতের গুরুত্ব রয়েছে। So we should listen to others' opinions with patience. এজন্য আমাদেরকে ধৈর্য ধরে অন্যের মতামত শুনতে হবে। Therefore we all must be tolerant. আমাদের সবাইকে অবশ্যই tolerant হতে হবে। Let's read the sentences and put a tick if you agree and a cross if you disagree in the blank column. তার মানে নিচের মতামতগুলো পড়ে তোমার ঠিক মনে হলে টিক চিহ্ন দিবে আর ভুল মনে হলে ক্রস চিহ্ন দিবে। তো চলো আমি আমার এটা নোট থেকেই দেখাই। Everyone's opinion should be valued. সবার মতামতকে গুরুত্ব দেওয়া উচিত। ঠিক। You should listen to whose opinion you like. যার মত তোমার পছন্দ হয় তারটাই তোমার শোনা উচিত। ভুল। Respecting others' opinions is a human quality. অন্যের মতামতকে সম্মান করা একটি মানবীয় গুণ। It is better to make decisions by considering others' opinion. সকলের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া ভালো। ঠিক। We should always give priority to our own opinion. নিজের মতামতকেই সবসময় প্রাধান্য দেওয়া উচিত। এটা ভুল। Everyone has their own opinion. প্রত্যেকটা মানুষের নিজস্ব মতামত রয়েছে। Tolerance to others' opinion provides an opportunity for expressing individuals' views. তার মানে tolerance to other opinion, অন্যের মতামতের প্রতি পরমত সহিষ্ণুতার মাধ্যমে তোমার প্রত্যেকটা ব্যক্তি মত প্রকাশের সুযোগ পায়। Hence, we listen to others' opinion attentively. আমরা অন্যের মতামত মনোযোগ সহকারে শুনি। This teaches us tolerance. এটাই আমাদেরকে সহনশীলতা শেখায়। We respect others' opinions because every opinion has importance. আমরা অন্যের মতামতকে সম্মান প্রদর্শন করি কারণ প্রত্যেকটা মতামতেরই কিন্তু গুরুত্ব আছে। Thus, we learn to respect people. আমরা এইভাবে মানুষকে সম্মান করতে শিখি। The prerequisite of democratic behavior is tolerance of others' opinion. আচ্ছা, তোমার ডেমোক্রেটিক বিহেভিয়ার মানে গণতান্ত্রিক আচরণ। প্রি রিকুইজিট মানে হলো পূর্ব শর্ত। তাহলে গণতান্ত্রিক আচরণের পূর্ব শর্ত কি? পূর্ব শর্ত হলো টলারেন্স টু আদার্স অপিনিয়ন। এই যে তার মানে পরমত সহিষ্ণুতা। Therefore, this quality fosters democratic citizen. এই গুণটা মানুষকে গণতান্ত্রিক হিসেবে গড়ে তোলে। People of different religions and races live in the society. একই সমাজে বিভিন্ন ধর্ম এবং বর্ণের মানুষ বাস করে। So tolerance is needed to respect each other's beliefs. প্রত্যেকের বিশ্বাসের প্রতি এজন্য সম্মান প্রদর্শন করা প্রয়োজন পড়ে। We can live in harmony in the society as there prevails tolerance. আচ্ছা, তোমার এই টলারেন্স আছে বলেই আমরা সমাজে মিলেমিশে বসবাস করতে পারি। This quality maintains peace and order in the family, social and national life. এই গুণটা আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে শান্তি শৃঙ্খলা বজায় রাখে। Reading the paragraph, let's find out the importance of tolerance and write them down. এখন আমরা importance of tolerance লিখব। It gives everyone the opportunity to express their opinion. এটা সবাইকে সবার মতামত প্রকাশের সুযোগ দেয়। It teaches us to listen carefully to others' opinion. এটা আমাদেরকে অন্যের মতামত গুরুত্ব সহকারে শোনা বা মনোযোগ দিয়ে শোনা শেখায়। It increases patience and tolerance. এটা ধৈর্য এবং সহনশীলতা বৃদ্ধি করে। It teaches us to respect people. এটা অন্যকে সম্মান করতে শেখায়। It develops democratic behavior. এটা আমাদেরকে গণতান্ত্রিক আচরণ শেখায়। It increases harmony among people of different religions and communities. বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ধর্মের মানুষের সাথে তোমার সম্প্রীতি সহকারে তোমার থাকতে শেখায় সমাজে। It helps people live together peacefully in society. শান্তিপূর্ণভাবে সমাজে বসবাস করতে শেখায়। It helps maintain peace and order in the family, society and the state. এটা পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শেখায়।
আচ্ছা, এবার আমরা কি বলেছে, লেটস ডু আ রোল প্লে অফ আ স্কুল রিলেটেড অ্যাক্টিভিটি দ্যাট শোজ টলারেন্স টু আদার্স অপিনিয়ন। এটা আসলে একটা রোল প্লে, এটা তোমরা করে নিবা, মানে এটা একটা ভূমিকাভিনয়ের মতো, এটা তোমরা করে নিবা। লিখেছি, এটা আসলে আমি আর তেমন পড়ানোর মতো কিছু মনে করছি না, এটা তোমরা ক্লাসে করে নিবা টিচারের সাথে। আচ্ছা, এরপরে যাচ্ছি, ডেমোক্রেটিক বিহেভিয়ার, গণতান্ত্রিক আচরণ। The students of class 5 at Solimpur Government Primary School were planning a study tour. Solimpur সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা একটা শিক্ষা সফরে যাওয়ার প্ল্যান করছে। On the first day, প্রথম দিন, they could not agree on where to go. প্রথম দিন তারা সকলে একমত হতে পারেনি যে কোথায় যাওয়া যেতে পারে। The class teacher chose to try a different method on the second day to select the spot. ওদের যে শ্রেণী শিক্ষক আছে সে অন্য একটা মেথড অ্যাপ্লাই করার কথা চিন্তা করলো দ্বিতীয় দিনে এই স্থান নির্বাচনের জন্য। The teacher wrote the names of 4 possible places discussed on the first day. প্রথম দিন যে আলোচনা হয়েছিল সেখান থেকে 4টা স্থানের আলোচনা থেকে পাওয়া 4টা স্থানের নাম শিক্ষক বোর্ডে লিখলেন। Then the teacher gave each student a small piece of paper and asked to choose one place from the list and write it on the paper. তারপরে শিক্ষক কি করলেন, সবাইকে এক টুকরা কাগজ দিলেন এবং এই 4টা প্লেস থেকে একটা প্লেসের নাম কাগজে লিখতে বললেন। After writing, লেখার পরে the students folded their papers and put them in the box. সেটাকে ভাঁজ করে একটা বক্সে রাখলো। When all the students had finished, যখন সব স্টুডেন্টের লেখা সম্পন্ন হয়ে গেল এবং ভাঁজ করে রাখা সম্পন্ন হয়ে গেল, the teacher opened the box and counted the votes. টিচার বক্সটা খুললেন এবং ভোট কাউন্ট করা শুরু করলেন। He wrote the number of votes beside each spot's name on the board. বোর্ডে যে উনি 4টা নাম লিখেছিলেন, যে নামের পাশে যতটা ভোট আসছে উনি সেই নামের পাশে সেভাবে করে বোর্ডে লিখলেন। The place with the highest votes was chosen for the study tour. যেটা সবচেয়ে বেশি ভোট পেয়েছে যেই জায়গাটা, সেটাই স্টাডি ট্যুরের জন্য নির্ধারণ করা হলো। In this way, এই উপায়ে everyone's opinion was considered and the decision was made by majority vote. সবার অপিনিয়নকে গুরুত্ব সহকারে দেখা হয়েছে এবং মেজরিটি ভোট যেটা সেটাই সিলেক্ট করা হয়েছে। As a result, যেটার ফলে all the students were happy, সব শিক্ষার্থীরা খুশি ছিল with the process of selecting the study tour spot. মানে এই শিক্ষা সফরের যে স্থান নির্বাচনের ব্যাপারে সব স্টুডেন্ট খুশি ছিল। এখন টিচার যদি যেটা বলতো যে না তোমরা বাচ্চারা কি বুঝো, তোমাদের এত মতামত শোনার কিছু নাই, আমি বলছি আমরা মহাস্থানগড় যাব, ওখানেই যাব, বা আমি বলছি আমরা পানামনগর যাব, সেখানেই যাব, তখন কি হতো, শিক্ষার্থীদের মন খারাপ হয়ে যেত না? বা শিক্ষা সফরটা কেন করা হচ্ছে, আনন্দ এবং শিক্ষা দুটার জন্যই, তখন কিন্তু সবাই এটা মন খুলে এনজয় করতো না। যখন সবাই পার্টিসিপেট করতে পারলো ব্যাপারটাতে, তখনই কিন্তু সবাই ব্যাপারটা খুবই এনজয় করলো। এখন কিছু কোয়েশ্চেন্স অ্যান্সার আছে, আমরা সেগুলো ফিল আপ করবো। Did everyone get the chance to give their opinion? সকলে কি তাদের মত প্রকাশ করার সুযোগ পেয়েছে? Yes, every student got the opportunity to give his or her opinion. হ্যাঁ, সবাই তাদের মতামত দিতে পেরেছে। Were their opinions considered? তাদের মতকে কি বিবেচনা করা হয়েছে? Yes, everyone's opinions were counted and considered. On what basis was the decision taken? কিসের ভিত্তিতে এটা সিদ্ধান্তটা নেওয়া হয়েছে? The decision was made based on the opinions of the majority. অধিকাংশের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। What is giving importance to the majority opinion called? অধিকাংশের মতামতকে প্রাধান্য দেওয়ার নাম কি? Giving importance to majority opinion is called democratic behavior, গণতান্ত্রিক আচরণ। বাংলাদেশ কিন্তু একটা গণতান্ত্রিক দেশ, তোমরা কি জানো? এখানে এই যে তোমাদের স্টাডি ট্যুর যেভাবে স্থানটা নির্বাচন করা হলো, দেশের সরকারও কিন্তু সেভাবেই নির্বাচন করা হয়, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোট প্রদানের মাধ্যমে ভোট কাউন্ট করে পরবর্তীতে যে ভোটে জয়ী লাভ করেন সেই কিন্তু সরকার গঠন করে। আচ্ছা, এখন আমাদের এই স্টেটমেন্টগুলোতে টিক অ্যান্ড ক্রস দিতে হবে। We will give everyone the chance to express their opinions. আমরা সকলকে মত প্রকাশ করার সুযোগ দিব। ঠিক। There is no need to take everyone's opinion in selecting the class captain. শ্রেণী নেতা নির্বাচনে সকলের মতামত নেওয়ার প্রয়োজন নেই। False.
We will make the decision considering the opinions of the majority. আমরা বেশি সংখ্যক মতামতের গ্রহণ করে সিদ্ধান্ত নিব। True. In producing the school's wall magazine of the school, there only the leader's choice is preferred. মানে বিদ্যালয়ের দেয়ালিকা তৈরিতে দলনেতার ইচ্ছাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। ভুল। The class decides collectively how to decorate the classroom. এখানে একটু ভুল আসছে। The class লিডার হওয়ার কথা একটু দেখে দিই। হ্যাঁ, the class আচ্ছা সরি, the class decides collectively how to decorate the classroom. শ্রেণীকক্ষ কিভাবে সাজানো হবে, এখানে ক্লাস বলতে ক্লাসের সবাইকে বুঝিয়েছে। হ্যাঁ, এটা সবাই মিলে সিদ্ধান্ত নেয়, এটাও ট্রু। ওকে, let's make a plan to keep our classroom neat and clean. নিজের ক্লাসরুমকে নিট অ্যান্ড ক্লিন করার ক্ষেত্রে কি আমরা করতে পারি? The classroom will be swept every day. এটা প্রতিদিন পরিষ্কার করতে হবে। Garbage and waste will be thrown into the designated dustbin. নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। Benches, tables and windows will be cleaned regularly. এগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। Unnecessary writing or drawing on the wall will not be allowed. Food leftovers will not be left in the classroom. A cleanliness team will be formed by dividing responsibilities among the students. A special cleaning activity will be conducted once a week. We will all work together to keep the classroom neat and clean. আচ্ছা, let's choose our class captain in a democratic way. এটা তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের সাহায্যে তোমাদের ক্লাসে করবে। এবার আমরা এক্সারসাইজে যাব, যেখানে কিছু এমসিকিউ আছে, fill in the blanks, short questions and detailed questions. Which of the following is the prerequisite for democratic behavior? তাহলে গণতান্ত্রিক আচরণের পূর্বশর্ত কোনটি? এটা হবে giving importance to others' opinion, অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া। What does tolerance teach? Tolerance মানে হলো পরমত সহিষ্ণুতা। এটা আমাদেরকে কি শিক্ষা দেয়? এটা আমাদেরকে সহনশীলতা, তার মানে পেশেন্স, ধৈর্য, এটা শিক্ষা দেয়। Fill in the blanks with the correct word. To respect everyone's belief, we need tolerance. Everyone should respect others' opinion. Acha. What is tolerance? Respecting others' opinions is called tolerance. Even when there is a difference of opinion, listening patiently to others and giving importance to their views is called tolerance. It is a human quality that helps maintain peace and harmony in society. List the 3 areas of democratic practice in school. 3 areas of democratic practice in school are election of the class captain, selection of the destination for a study tour, decorating the classroom, or planning different activities. এবার আমরা পড়ব detailed question. How will you show tolerance to your classmates in the classroom? শ্রেণীকক্ষে তোমার সহপাঠীদের সাথে কিভাবে তুমি পরমত সহিষ্ণুতা প্রদর্শন করবে? Tolerance is a noble human quality. এটা একটা মানবীয় গুণ। Respecting others' opinions is called tolerance. তার মানে অন্যের মতকে সম্মান করাকেই টলারেন্স বলা হয়। To maintain a good and friendly relationship with classmates, it is very important to practice tolerance. বন্ধুদের ক্লাসমেট মানে তোমার শ্রেণী বন্ধুদের সাথে ভালো এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার জন্য টলারেন্স প্র্যাকটিস করা খুবই গুরুত্বপূর্ণ। Ways I will show tolerance toward my classmates in the classroom. I will listen carefully to my classmates' opinion. Even if someone does not agree with my opinion, I will respect his or her viewpoint. I will give others the opportunity to speak and will not interrupt them. During group work, I will not force my own opinion on others. I will try to make decisions by considering everyone's opinion. If a classmate makes a mistake, I will explain it politely instead of insulting him or her. I will not look down on anyone because of their religion, culture, dress, language, or personal preferences.
I will behave in a friendly manner with everyone and maintain a cooperative attitude. If there is a disagreement, I will try to solve it through discussion instead of arguing. I will show respect and empathy toward everyone. Tolerance develops mutual respect, harmony, and cooperation among us. Therefore, I will always respect my classmates' opinions and help maintain a peaceful and friendly classroom environment through tolerant behavior. How will you practice democracy for electing class captain in the school? বিদ্যালয়ে ক্যাপ্টেন নির্বাচনের ক্ষেত্রে তুমি কিভাবে গণতান্ত্রিক চর্চা করবে? Democracy is a system in which everyone's opinion is valued and decisions are made through voting. The election of a class captain at school is an important example of democratic practice. Through this process, students can learn about the rules and values of democracy. Ways I will practice democracy in the election of a class captain. I will respect the opinions of all students and support giving everyone the right to vote freely. I will help ensure that the election is conducted fairly, impartially, and peacefully without any bias. I will vote thoughtfully by considering the candidates' qualifications, sense of responsibility, and leadership qualities. I will not force anyone to vote for a particular candidate and will respect everyone's right to express their opinions. I will follow the election rules and help maintain transparency in the election process. Even if my preferred candidate is not elected, I will accept the results and respect the decisions of the majority. I will cooperate with the elected class captain and encourage others to do the same. Democratic practice helps us become responsible and aware citizens. Therefore, during the class captain election, I will follow democratic principles, respect others' opinion, and help maintain a friendly and harmonious environment at school. তো ছোট্ট বন্ধুরা, আমরা আজকে অনেক কিছু শিখলাম, গুরুত্বপূর্ণ জিনিসপত্র শিখলাম। এখন থেকে আমার বাচ্চারা এই চ্যাপ্টারটা পড়ার পরে ক্লাসে কারোর সাথে খুব বেশি আর্গু করবে না, আলোচনা করবে, আর আর্গু করবে না। ঠিক আছে? সবাই সবার প্রতি টলারেন্স শো করবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থেকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।